তো এটা দেখ, হাইড্রোলজি, শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ঠিক আছে। হাইড্রোলজি দেখ, এবার এইচ.এম. রঘুনাথের বইটা খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে চ্যাপ্টার 7টা পড়বি। টড ইম্পর্টেন্ট, টড অ্যান্ড মেজ আর ফেটার। কারান্তের বইটাও আছে, কারান্ত আমি পড়িনি, তবে আমি এই 3টে বই পড়েছি আপাতত, এই 3টেতে আমার হয়ে গেছে অনেকটাই। জিও হাইড্রোলজি কথাটার মানে হচ্ছে মেইনস আর ইউজড ফার্স্ট ফর দ্য ডিভোটেড স্টাডি অফ গ্রাউন্ড ওয়াটার জিওলজি in 1931. However, earlier made use the term hydrogeology for the study of subterranean water, groundwater, and particularly geological controls on and laws of occurrence and movement of groundwater. তো আমাদের এখানে 3টে কথা আছে, বারবার রিপিট হবে। জিও হাইড্রোলজি একটা কথা আছে, হাইড্রোজিওলজি একটা কথা আছে, আর একটা কথা হচ্ছে হাইড্রোলজি। ঠিক আছে, তাহলে এই হাইড্রোলজি হচ্ছে এইটা, হাইড্রোজিওলজি হচ্ছে এই ডেফিনিশনটা ভালো করে বল। হ্যাঁ, যে স্টাডি মেড যেটা বলেছিল, মেডের ডেফিনিশনটা, যে হাইড্রোজিওলজি for the study is for the study of subterranean water, groundwater, particularly geological controls on laws of occurrence and movement of the groundwater. আর হাইড্রোলজি কি? হাইড্রোজিওতে এই জিওস কথাটা আছে, ঠিক আছে, মানে এখানে জিওলজিক্যাল কন্ট্রোল, এই ব্যাপারটা ইম্পর্টেন্ট। আর হাইড্রোলজি ইজ দ্য স্টাডি অফ ওয়াটার ইন এনি ফর্ম, এনিওয়্যার, এই ব্যাপারটা এখানে ইম্পর্টেন্ট, এনিওয়্যার ইন দ্য ইউনিভার্স, বিকজ ইউনিভার্সের যে কোনো জায়গায় হতে পারে। এখানে যেমন জিওলজি মানে আর্থের ব্যাপারে কথা বলছে, এখানে আমরা আর্থের ব্যাপারে কথা বলছি, রাইট? কিন্তু এই হাইড্রোলজিতে ইউনিভার্সের যে কোনো জায়গায় হতে পারে। সো হাইড্রোলজি হচ্ছে এনিওয়্যার ইন দ্য ইউনিভার্স, আর হাইড্রোজিওলজি হচ্ছে আর্থে। বোঝা গেল কি? হ্যাঁ। ঠিক আছে। সো hydrology is the study of the water in any form, anywhere in the universe, especially the hydrodynamic aspect of water. এখানে আমরা পড়ছি hydrodynamic aspect of water, আর এখানে আগে পড়ছিলাম geological aspects of water. জিওলজিক্যাল যে ইন্টারাকশন গুলো আছে, জিওলজিক্যাল কন্ট্রোলস, সেই জিওলজিক্যাল কন্ট্রোলসটা আগে পড়ছিলাম। হ্যাঁ, and occurrence and movement of groundwater, occurrence and movement of groundwater. আর এখানে পড়ছি আমরা the hydrodynamic aspect of water. হাইড্রোডাইনামিক কথাটার মানেটা কি? তুই ফ্লুইড ডাইনামিক্স পড়েছিস, ফ্লুইড মেকানিক্স, যেখানে বার্নৌলিস থিওরেম, পয়জনিস থিওরেম সব ছিল। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ, পড়েছি। ওইগুলো হচ্ছে তোর এই মানে ডাইনামিক্স বা মেকানিক্স, এইসব মানে এই ব্যাপারগুলোর লতে তোর ওই ডার্সিস ল, বার্নৌলিস থিওরে, বার্নৌলিস ল, পয়জলিউস ল, এইসব ল গুলো আসবে। জিও হাইড্রোলজি হচ্ছে হাইড্রোলজি অফ জিওস। এটা কাইন্ড অফ একটু ইঞ্জিনিয়ারিং জিওলজিতে বেশি ইউজ হয়, মানে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গুলো ম্যাক্সিমাম ইউজ করবে এটা, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এগুলো এইটা জিও হাইড্রোলজি। ঠিক আছে। আচ্ছা, এবার হাইড্রোজিওলজি হয়ে গেল, এটা স্টাডি অফ জিওলজিক্যাল অ্যাসপেক্টস অফ সাবটেরিনিয়ান অর গ্রাউন্ড ওয়াটার। অবজেক্টিভস, আচ্ছা তার আগে বলে দিই, এই যে সিজি, দিদি বলছিলাম হাইড্রোজিওলজি আর জিও হাইড্রোলজির মধ্যে এটা ডিফারেন্সটা কি? জিও হাইড্রোলজি আর হাইড্রোজিওলজির মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, রাদার এখানে বলা হয় যে এটা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বেশি ইউজ হয়। আমরা তো জিওলজির লোক, আচ্ছা। আমাদের সাথে সিভিলের খুব রিলেশন আছে, বুঝলি? মানে জিও হাইড্রোলজি কথাটা আমরা বেশি ইউজ করি না। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, এইবার এই যে গ্রাউন্ড ওয়াটার জিনিসটা আমরা কেন পড়ছি? আমরা দেখ, আমাদের মূলত যে চাকরি চাই, তো সিজিডব্লিউবি, সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড,
সেটা ইউপিএসসি সিজিএসসি মেন্স পেপার দিতে হবে। পেপার 4 হাইড্রোজিওলজি আছে, তাহলে পেপার 4টা লেখার জন্য তোকে এই হাইড্রোজিওলজির নোটটা ভালো করে পড়তে হবে। বোঝা গেল? তো objectives কি? To have an idea or gain knowledge about occurrence, distribution and movement of the groundwater. তো প্রথমে আমাদের কি করতে হচ্ছে না, আমাদের করতে হচ্ছে একটা আইডিয়া, টু হ্যাভ অ্যান আইডিয়া অর গেন নলেজ অ্যাবাউট occurrence, distribution and movement of ground water. ঠিক আছে। সেকেন্ড আমরা কি দেখছি না, টু ডেভেলপ মেথড অফ সার্চ ফর গ্রাউন্ড ওয়াটার। ঠিক আছে। আচ্ছা, আমরা শুরু করেছি, জাস্ট ডেফিনিশন গুলো পড়া হয়েছে সার্থক। এখানে দেখ, এই এইচ এম রঘুনাথ চ্যাপ্টার 7টা পড়বি, টড পড়বি, ফেটার পড়বি। ফেটারের নিউমারিক্যালস গুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফেটারে না প্রচুর নিউমারিক্যালস আছে। ফেটারের ওই জন্য ন্যাট পোর্শনের জন্য ফেটারটা লাগবে। আচ্ছা, জিও হাইড্রোলজি, হাইড্রোজিওলজি এগুলো তোরা জাস্ট করে নিবি, এই নোটগুলো তোর কাছে আছে। হাইড্রোজিওলজি হচ্ছে আর্থের ব্যাপারে বলছে এবং জিওলজিক্যাল কন্ট্রোল, অকারেন্স এন্ড মুভমেন্ট অফ গ্রাউন্ড ওয়াটার। হাইড্রোলজি হচ্ছে ওয়াটারের এনি ফর্মে, এনিওয়ার ইন দ্য ইউনিভার্স, অ্যান্ড হাইড্রোডাইনামিক অ্যাসপেক্ট অফ ওয়াটার। জিও হাইড্রোলজি কথাটা ওই হাইড্রোজিওলজির মতোই, কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে বেশি ইউজ করা হয়, আমাদের ডিপার্টমেন্টে কম ইউজ করা হয়। সিজিডব্লিউবি সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড, ঠিক এইভাবে স্টেট গ্রাউন্ড ওয়াটার বোর্ডও আছে। প্রত্যেকটা ইন্ডিয়ার কটা স্টেট? 28টা স্টেট, 8টা ইউনিয়ন টেরিটরি, তাই তো? আরে হুম 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 ইন্ডিয়াতে তাহলে ধর 28টা স্টেট, 28টা তোর স্টেটের মধ্যে বা 8টা ইউনিয়ন টেরিটরির মধ্যে সবকটাতেই তোর একটা করে গ্রাউন্ড ওয়াটার বোর্ড থাকবে। ঠিক আছে। এক হচ্ছে আমাদের সিজিডব্লিউবি সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড, আর এরকম স্টেট গ্রাউন্ড ওয়াটার বোর্ডও থাকে, তাদের আবার আলাদা করে পরীক্ষা হয়। ঠিক আছে, তোরা স্টেট গ্রাউন্ড ওয়াটার বোর্ডেরও পরীক্ষাটা দেখতে পারিস। আমি এখন দেখিনি, কিন্তু স্টেট গ্রাউন্ড ওয়াটার বোর্ডের পরীক্ষাটা এখনো অব্দি আমার চোখে পড়েনি। ঠিক আছে, কিন্তু ওটা হয়। সো ইউপিএসসি সিজিএসসি যেটা পরীক্ষা হয়, প্রিলিমস তো সবার প্রিলিমস সমান হয়। মেইনসে গেলে পেপার 4 যেটা থাকে সেটা হচ্ছে হাইড্রোজিওলজির পেপার, সেইটা হচ্ছে তোর সিজিডব্লিউবি তে যাওয়ার পাথওয়ে। ঠিক আছে, পেপার 1, পেপার 2 অ্যান্ড পেপার 4। পেপার 3টা হচ্ছে তোর জিএসআই, ইকোনমিক জিওলজি, মিনারেল এক্সপ্লোরেশন, ইঞ্জিনিয়ারিং জিওলজি, আর পেপার 4 হচ্ছে হাইড্রোজিওলজি। আচ্ছা, তাহলে আমরা অবজেক্টিভ দেখি যে কেন আমাদের হাইড্রোজিওলজি পড়তে হচ্ছে না। অকারেন্স, ডিস্ট্রিবিউশন, মুভমেন্ট অফ দ্য গ্রাউন্ড ওয়াটার। এই গ্রাউন্ড ওয়াটারটা যেটা আছে, কোথায় কোথায় অকার করছে, কোথায় ডিস্ট্রিবিউশন আছে, কোথায় আমাদের সেটা মুভমেন্ট কিরকম। তোরা জানিস একটা জায়গার নাম বলতো ইন্ডিয়াতে যেখানে জলের খুব সমস্যা, মানে সেখানে মানুষকে জল কিনে জল খেতে হয়, প্রত্যেক সপ্তাহ জল, মানে খুব একটা খুব ভালো স্টেট এবং খুব ভালো শহর এটা, প্রচন্ড নামি দামি শহর। সেই শহরে রাজস্থানে। কোন শহর? হুইচ সিটি যেখানে ওয়াটার ডেফিসিয়েন্সি আছে? ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট রিচেস্ট সিটিজ। জয়সলমের হবে কি? হ্যাঁ, রাজস্থানের কাছে ভাবনাটা স্বাভাবিক, বিকজ রাজস্থান তো একটা ডেজার্ট এরিয়া মধ্যে পড়ে, তো রাজস্থানে পড়বে। কিন্তু হ্যাঁ, জয়পুর, রাজস্থানের জয়পুর বল, জয়সলমের, যোধপুর, উদয়পুর, হ্যাঁ, চিত্তরগড়, ওই ওখানে ওই এরিয়া গুলো তো বোঝাই যাচ্ছে নিশ্চয়ই ওখানে একটা ডেফিসিয়েন্সি আছে। কর্ণাটক বেঙ্গালুরুতেও ওয়াটার ক্রাইসিস আছে খুব। কোথায়? আবার বল, কোথায় বললি, আরেকবার বল। এই সিটিটা হচ্ছে, হ্যাঁ বল, এই সিটিটা হচ্ছে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোরের জলের সমস্যা শুনেছিস? কর্ণাটকা, ব্যাঙ্গালোর, এক্স্যাক্টলি ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোরে জলের সমস্যা আছে, এবং এই জলের সমস্যাটা একটা জিওলজিক্যাল রিজনের জন্য। কি হয়েছিল ঘটনা, মানে সরি, ব্যাঙ্গালোরে কি হয়েছে, ব্যাঙ্গালোরে এটা তোর ধারওয়ার ক্রেটন,
তো মানে এবার ওটা একটা মেটামরফিক টেরেন বা বেসিক্যালি একটা হার্ড রক টেরেন। তো হার্ড রক যখনই চলে আসছে সেখানে তো অ্যাকুইফিউজ হয়ে যাচ্ছে ব্যাপারটা। অ্যাকুইফিউজ তো করে ফেলেছিস, এবার ওয়াটার বিয়ার ইনফরমেশন চারটে। অ্যাকুইফিউজ হলে সেখানে তো আমার জলটা ধরে রাখার ক্ষমতা কমে গেল। এইবার যেই তোর জল ক্ষমতা কমে গেল তখন ওদের ওখানে একটা ওয়াটার ক্রাইসিস শুরু হয়ে গেল। মানে এই জিওলজিক্যাল রিজনের জন্য ব্যাঙ্গালোরে ওয়াটার ক্রাইসিসটা আছে। এবার ধর রাজস্থানের কথা বলি, তো রাজস্থানে কেন আছে ওয়াটার ক্রাইসিসটা? রাজস্থানে আবার একটা ঘটনা ঘটেছে। রাজস্থানে এক তো হচ্ছে জল পাওয়া যাচ্ছিল না। মন দিয়ে শোন রাজস্থানের গল্পটা। রাজস্থানে এক তো ডেজার্ট এরিয়া, ডেজার্ট এরিয়া বলে জল পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, জল নাই, ডেজার্ট এরিয়া। কিন্তু রাজস্থানে গ্রাউন্ড ওয়াটার ছিল। এটা কিন্তু ইন্টারেস্টিং কথা, রাজস্থানে গ্রাউন্ড ওয়াটার ছিল। তাহলে ডেফিসিয়েন্সি হলো কেন? না, যেই গ্রাউন্ড ওয়াটার ছিল এবং সেটা গভর্নমেন্ট জানতে পারলো, সাংঘাতিক রকম টিউবওয়েল বসানো হলো। বোঝা যাচ্ছে? সাংঘাতিক রকম টিউবওয়েল বসানো হলো, যেটার জন্য গ্রাউন্ড ওয়াটার ডিপ্লিশন শুরু হয়ে যায়। সরি, গ্রাউন্ড ওয়াটার ডিপ্লিশন শুরু হয়ে যায় এবং আস্তে আস্তে আর কি মানে গ্রাউন্ড ওয়াটার তোর মানে পুরো আর কি শেষ হয়ে যায় এবং ওখানে আর কি খরা পড়তে থাকে, ড্রট এসে যায়, ফাইনালি ড্রট এসে যায়। এইটা হচ্ছে রাজস্থানের গল্প। রাজস্থানে সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে রাজস্থানে একটা ডেজার্ট এরিয়া হওয়া সত্ত্বেও রাজস্থানের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা ছিল রাজস্থানে গ্রাউন্ড ওয়াটার ছিল, সেই গ্রাউন্ড ওয়াটারটাকে ঠিকভাবে ইউজ করা হয়নি এবং খুব বাজেভাবে ইউজ করেছে। কিভাবে না, টিউবওয়েল লাগিয়ে। যে জন্য এখন দেখবি টিউবওয়েল একটার বেশি লাগানো যায় না এবং সব জায়গায় লাগানো যায় না। টিউবওয়েল মানে রেয়ার ইউজ করা যায়। নোটিস করেছিস কি? তো টিউবওয়েল অ্যাকচুয়ালি ইজ নট ভেরি সেফ অলসো। মানে গ্রাউন্ড ওয়াটারের জন্য তো এক হচ্ছে আমাদের গ্রাউন্ড ওয়াটার ডিপ্লিট হয়ে যায় টিউবওয়েল থেকে, দুই হচ্ছে গ্রাউন্ড ওয়াটার যেখানে ধর তোর এরিয়া মানে একটুখানি কন্টামিনেটেড এরিয়া, সেইখানে টিউবওয়েল বসানো উচিত না। কারণ টিউবওয়েলে সেখানে ধর গ্রাউন্ড ওয়াটার দিয়ে সমস্যা হয়, তোরা জানিস তো, আর্সেনিক সমস্যা হয়, আর্সেনিকের। তারপর দিদি আরো আরো সব গ্রাউন্ড ওয়াটারে না নানা রকম সমস্যা হয়। সে এবার এই যে কন্টামিনেশন ঘটনাগুলো ঘটে, সেই কন্টামিনেশনটা টিউবওয়েল এসবের জায়গা থেকেই আসে। মানে এই টিউবওয়েল, দাঁড়া, তো আমরা হাইড্রোজিওলজি করছি, তো টিউবওয়েল কিন্তু খুব সাংঘাতিক জিনিস এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উচিত এটা ডিএমই সামলাবে, আইএস অফিসাররা, যে তার নিজের ডিস্ট্রিক্টে কটা টিউবওয়েল বসানো হবে, কটা টিউবওয়েল আছে, সেইটার ক্যালকুলেশন ঠিকভাবে রাখা। কারণ সেই ডিস্ট্রিক্টে মানে এটা কিন্তু পুরো ডিস্ট্রিক্ট ওয়াইজ ভেঙে যাচ্ছে। যে ধর আমি হুগলিতে আছি, হুগলি ডিস্ট্রিক্টে এতগুলো 100টা হয়তো টিউবওয়েল আছে, কি 150টা টিউবওয়েল আছে। 100 থেকে 150টা টিউবওয়েলের বেশি টিউবওয়েল যেন হুগলি ডিস্ট্রিক্টে না থাকে, তাহলে কিন্তু হুগলি ডিস্ট্রিক্টে যে গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ আছে সেইটা ডিপ্লিট হতে শুরু করবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, এইবার নেক্সট হচ্ছে টু ডিলিনিয়েট দ্য গ্রাউন্ড ওয়াটার প্রভিন্সেস সো দ্যাট গ্রাউন্ড ওয়াটার ক্যান বি এক্সট্রাক্টেড অ্যাজ অ্যান্ড ওয়েন রিকোয়ার্ড। তো এবার এই যে আমি একটা ডিলিনিয়েট করার দরকার হলো যে কতটা আমি গ্রাউন্ড ওয়াটার নিতে পারি, হ্যাঁ, এই যে ক্যালকুলেশনটা। এবং তোরা আর্টিফিশিয়াল রিচার্জের কথা শুনেছিস কি? গ্রাউন্ড ওয়াটারটাকে আর্টিফিশিয়ালি রিচার্জ করা হয়, আর্টিফিশিয়াল রিচার্জ। যেমন রেইন ওয়াটার হারভেস্টিং একটা প্রসেস, রেইন ওয়াটারটাকে ক্যাপচার করে সেটাকে ইনফিলট্রেট করা হয়, সেটাকে ধরার চেষ্টা করা, তারপরে নানা রকম আর্টিফিশিয়ালি রিচার্জ করার
পদ্ধতি আর কি আছে গ্রাউন্ড ওয়াটারটাকে, এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই গ্রাউন্ড ওয়াটারটা রিপ্লেনিশেবল রিসোর্স। রিপ্লেনিশেবল রিসোর্স মানে কি, যেগুলো রিচার্জ করা যায়। ফসিল ফুয়েল মতো নয় যে একবার বার্ন করলাম তো শেষ হয়ে গেল। ফসিল ফুয়েলের সমস্যা কোথায়? ফসিল ফুয়েল একবার বার্ন করলে সেটা শেষ হয়ে যায় এবং ভবিষ্যতে জেনারেশনের জন্য ফসিল ফুয়েল থাকে না। সেইটাই তো হচ্ছে ফসিল ফুয়েলের সমস্যা, নাহলে লোকে এত ফসিল ফুয়েল নিয়ে এত চিল্লাতো না। To develop suitable method of extraction of groundwater to ensure sufficient and continuous supply of groundwater, ঠিক আছে, এটা কন্টিনিউয়াস সাপ্লাই যাতে মেনটেন থাকে, সেইটার জন্য আমাদের গ্রাউন্ড ওয়াটার স্টাডি করাটা প্রচন্ড দরকার। তো এই সিডিডব্লিউবির দুনিয়াটা হচ্ছে পুরো হাইড্রোজিওলজির দুনিয়া, ঠিক আছে। তোরা যদি কেউ আইআইটি কেজিপি পাস, এমএসসি or MTech or PhD, and if you are interested in CGWB, তাহলে IIT KGP তে there is one and only guy, অভিজিৎ, এই রে ব্যানার্জি না ভট্টাচার্য, অভিজিৎ পি, ঠিক আছে, মনে পড়ছে না। ওনার ওনার কাছেই যাবি একমাত্র, উনি হচ্ছেন মানে সর্বেশ্বর্বা হাইড্রো। আর যাদবপুর ইউনিভার্সিটিতে জেইউ তে রিক্রুটেড হয়েছে আমারই নাম দেওয়া প্রজ্ঞানন্দ বা প্রজ্ঞাদিত্যা, এরকম সামথিং লাইক দিস, সাম নেম লাইক দিস, ওকে। একেও সার্চ করতে পারিস, এই ছেলেটা এরই স্টুডেন্ট, এই অভিজিৎ স্যারেরই স্টুডেন্ট, এবং অভিজিৎ স্যারেরই স্টুডেন্ট আমাদের হুগলি মহসিন কলেজের অর্চিতা ভট্টাচার্যা। অর্চিতা ভট্টাচার্যা শোন এখন কিন্তু এতে আছে, ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভে বিজিএস, এবং ও গ্রাউন্ড ওয়াটার বোর্ডটাতে আছে, বুঝতে পারছিস? তো জলের কিন্তু অনেক তোর প্রসপেক্টস, খেলো ব্যাপার নয়। তোরা যদি আইআইটি খড়গপুরে এমএসসি এমটেক বা পিএইচডি করিস, তোরা সিজিডব্লিউবি তে এক হচ্ছে তোদের প্রচুর ভ্যালিডেশন পাবি, অথবা তোরা যদি মানে বিদেশেও চলে যাস, সেই বিদেশে গিয়েও তোরা কিন্তু গ্রাউন্ড ওয়াটার বোর্ড, যেমন অর্চিতা ভট্টাচার্য করেছে ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভেতে, গ্রাউন্ড ওয়াটার বোর্ডে তোরা কিন্তু যেতে পারবি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে to know the quality of groundwater and to prevent pollution of groundwater, to know the quality of groundwater and to prevent the pollution of groundwater. তারপরে হচ্ছে হাইড্রোলজিক্যাল সাইকেল, the merge of events involving endless transfer of water from atmosphere to the land areas and oceans and its return or retransfer to the atmosphere constitute hydrological cycle. মানে বেসিক্যালি অ্যাটমসফিয়ার আর ল্যান্ডের মধ্যে জলটা একেবারে ওই ছোড়াছুড়ি চলছে, একবার ল্যান্ডে যাচ্ছে একবার অ্যাটমসফিয়ারে যাচ্ছে, এরকম সাইকেলের মতো ঘুরছে, সেটাই হচ্ছে হাইড্রোলজিক্যাল সাইকেল। Piezometric surface কি না, that imaginary level at which the hydrostatic pressure, জলের একটা হাইড্রোস্ট্যাটিক প্রেসার আছে যে কোথাকার না, কনফাইন্ড অ্যাকুইফারের, ইজ ইকুয়াল টু দি অ্যাটমসফেরিক প্রেসার। তাহলে অ্যাটমসফেরিক প্রেসার আর কনফাইন্ড অ্যাকুইফারের প্রেসার যে লেভেলে গিয়ে ইকুয়ালাইজ হচ্ছে, সেটাই হচ্ছে পিয়েজোমেট্রিক সারফেস অথবা পোটেনশিওমেট্রিক সারফেস। পোটেনশিওমেট্রিক সারফেস, বোঝা গেল? নেক্সট, ইভাপোরেশন। ইভাপোরেশন কি? জল উপরে আকাশে উড়ে যাচ্ছে। The input of moisture to the atmosphere from the land areas and oceans, which may be taken as the starting point of the hydrological cycle. This is called evaporation. Sun's radiation is 700 calorie per centimeter square per day in low or middle latitude regions, while in cloudy polar region it is about 100 to 300 calorie per centimeter square per day. এটা হচ্ছে সোলার কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে
এটার মানেটা কি না, একদিনে 1 সেন্টিমিটার স্কোয়ারে 700 ক্যালোরি হিট রেডিয়েশন, মানে সানের রেডিয়েশন আসে লোয়ার মিডিল ল্যাটিটিউডে। আমাদের ইন্ডিয়াতে এটা কোথায় বলবো, লোয়ার মিডিল ল্যাটিটিউডের মধ্যে এরিয়াতে ইন্ডিয়া পড়ে। ঠিক আছে, যদি 200 থেকে 300 ক্যালোরি সেন্টিমিটার স্কোয়ার পার ডে হয়, দ্যাট ইজ আ হায়ার ল্যাটিটিউড। মানে ক্লাউডি পোলার রিজিয়নের দিকে গেলে তখন সেটা 200 to 300 ক্যালোরি। আর ওয়াটার পেপার হতে গেলে 540 ক্যালোরি পার সিসি লাগে। এবার প্রেসিপিটেশন, all over the world average precipitation is 85.7 সেন্টিমিটার। এটা খেয়াল রাখ, 85.7 centimeter. All over the world precipitation is 85.7 centimeter, while in India it is 114 centimeter. এবার তোরা বলবি ইন্ডিয়াতে সব থেকে বেশি বৃষ্টি কোথায় পড়ে? বৃষ্টি কোথায় পড়ে? মেঘালয়, হ্যাঁ, মেঘালয়, মহসিনরাম। আগে কোথায় পড়তো সব থেকে বেশি? শিলং, শিলং না, চেরাপুঞ্জি। মহসিনরাম, মেঘালয়া, সারাদিন ধরে বৃষ্টি পড়ে। ঠিক আছে, মহসিনরামে ফিল্ড হয়, ইম্পর্টেন্ট হাইড্রো। সো 114 হচ্ছে তোর ইন্ডিয়ার অ্যাভারেজ। ইন লোয়ার মিডিল ল্যাটিটিউড ইট ইজ সিন দ্যাট দি প্রেসিপিটেশন এক্সিডস দি ইভাপোরেশন, মানে যত না ইভাপোরেশন হচ্ছে তার থেকে বৃষ্টি বেশি পড়ছে দেন পোলার রিজিয়নস অ্যান্ড ভাইস ভার্সা। মানে কি, পোলার রিজিয়নে ইভাপোরেশন বেশি হয়, বৃষ্টি কম পড়ে, কিন্তু আমাদের এখানে লোয়ার ল্যাটিটিউডসে বৃষ্টি বেশি পড়ে, ইভাপোরেশন কম। বোঝা যাচ্ছে? দেখ, এখানে কিন্তু একটা ইকুয়ালাইজেশন ঘটনা চলছে, যে কম টেম্পারেচার পড়ছে, কম টেম্পারেচার পড়ছে, তার মানে কি ইভাপোরেশন কম হওয়ার চান্স আছে। এদিকে এদের কিন্তু প্রেসিপিটেশনও কম, তো ইভাপোরেশনও কম, প্রেসিপিটেশনও। আর আমাদের এখানে ইভাপোরেশনও বেশি আবার প্রেসিপিটেশনও বেশি, কিন্তু যত না ইভাপোরেশন হচ্ছে তার থেকে বেশি প্রেসিপিটেশন হচ্ছে। এটা কি বোঝা যাচ্ছে? পোলার রিজিয়নে দুটোই কম, কিন্তু আমাদের এখানে যত না ইভাপোরেশন আর প্রেসিপিটেশন দুটোই বেশি, কিন্তু যত না ইভাপোরেশন হচ্ছে তার থেকে বেশি প্রেসিপিটেশন হচ্ছে। ওকে, the imbalance is maintained by the movement of moisture into and out of a particular region. এইটাই মেনটেন করা। তারপরে রান অফ কি, রান অফ ইজ a function of precipitation intensity, কতটা জোরে বৃষ্টি পড়লো, ডিউরেশন অফ precipitation, কতক্ষণ ধরে বৃষ্টি পড়লো, ডিস্ট্রিবিউশন অফ precipitation, কতটা জায়গা জুড়ে বৃষ্টি পড়লো, এরিয়া অফ ড্রেনেজ বেসিন, তো নদী নালা খাল বিল কতটা এরিয়া জুড়ে আছে, স্ট্রিম চ্যানেল জিওমেট্রি, মানে তার এই জিওমেট্রিটা, হ্যাঁ, নদী নালা খাল বিলের জিওমেট্রিটা, পারমিয়াবিলিটি অফ দ্য সারফেস মাটিটা কতটা পারমিয়েবল, ডেপথ অফ দি ওয়াটার টেবিল কত নিচে আছে, স্লোপ অফ দি ল্যান্ড সারফেস, আমাদের ল্যান্ড সারফেসের স্লোপটা কিরকম, টাইপ অফ ভেজিটেশন, খেতে বাড়ি কিরকম, is manifested as or represented by hydrograph, which is a time record of stream surface elevation or water discharge at certain cross section. Runoff process is limited to the pathways until the water reveals the stream channel network or it is directly evaporated to the atmosphere. So Q is equal to that rainfall intensity, M is equal to rate of infiltration, N is equal to volume of infiltrated water, Z is equal to soil moisture deficiency. চারটে হাইড্রোগ্রাফ হবে। দেখ, যদি বৃষ্টির ইন্টেন্সিটি যদি কম হয় দেন রেট অফ ইনফিল্ট্রেশন, মানে যা বৃষ্টি পড়লো সবই ইনফিল্ট্রেট হয়ে গেল, তাহলে রান অফ হবে না। সিম্পল ব্যাপার। আচ্ছা, তারপরে যদি বলছে যদি n is less than z হয়, তার মানে ভলিউম অফ ইনফিল্ট্রেটেড ওয়াটার যদি কম হয় দেন সয়েল ময়েশ্চার ডেফিসিয়েন্সি থাকলে সয়েলের জলটাকে টেনে নেবে, তাহলে নো রান অফ সিন্স q is less than m and no contribution to groundwater from infiltration since n is less than z। তারপরে আবার এখানে গ্রেটার দ্যান z, তার মানে কন্ট্রিবিউশন টু গ্রাউন্ড ওয়াটার ফ্রম ইনফিল্ট্রেশন, তারপরে কিউ গ্রেটার দ্যান এম, তারপরে রান অফ হচ্ছে। আর এইটা হচ্ছে আইডিয়াল কেস, ঠিক আছে, যেখানে আমাদের উদ্দেশ্যটা কি বলতো, আমাদের উদ্দেশ্য হচ্ছে বৃষ্টির জল কোথায় যাবে বল, বৃষ্টির জল কোথায় যাবে, গ্রাউন্ড ওয়াটারে।
তাই তো? আরে এটাই তো চাই আমরা, বৃষ্টির জল গ্রাউন্ড ওয়াটারে যাবে, তার মানে কিউ ইজ গ্রেটার দ্যান এম রান অফ হচ্ছে এবং কন্ট্রিবিউশন অফ ওয়াটার টু দ্য গ্রাউন্ড ওয়াটার বডি এটা হচ্ছে। দিস ইজ দি আইডিয়াল কেস, যেখানে বৃষ্টির জলটা গ্রাউন্ড ওয়াটারে যাচ্ছে। এই হাইড্রোগ্রাফটা কি বোঝা গেল? হাইড্রোগ্রাফ গুলো চারটে হাইড্রোগ্রাফ, হ্যাঁ, বোঝা গেল। একবার দেখতে হবে তো ভালো এটা করে। আরেকবার দেখে নিবি, চারটে হাইড্রোগ্রাফ। হুম, মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে কি না, বৃষ্টির জলটাকে গ্রাউন্ড ওয়াটারে নিয়ে যাওয়ার, ঠিক আছে? এবং এই কিউ ইজ গ্রেটার দ্যান এম মানে হচ্ছে রান অফ হচ্ছে, এন ইজ গ্রেটার দ্যান জেড মানে কন্ট্রিবিউশন অফ ওয়াটার টু গ্রাউন্ড ওয়াটার বডি হচ্ছে। হুম, আইডিয়াল কেস। এবার ক্লাসিফিকেশন অফ গ্রাউন্ড ওয়াটার সেটারই ভাগ হচ্ছে এখানে, দেখ এটা ছোট করি। সো এখানে দুটো জোন আছে, একটা হচ্ছে জোন অফ ডিসকানেক্টেড কোর্স আর জোন অফ ইন্টারকানেক্টেড কোর্স, ঠিক আছে? ইন্টারকানেক্টেড কোর্সের মধ্যে একটা উপরে হচ্ছে জোন অফ এরেশন আর নিচে হচ্ছে জোন অফ স্যাচুরেশন ফ্রিয়েটিক ওয়াটার জোন গ্রাউন্ড ওয়াটার। এই এরেশনের মধ্যে বেল্ট অফ সয়েল ওয়াটার আছে, ইন্টারমিডিয়েট জোন পেলিকিউলার ওয়াটার গ্রাউন্ড ওয়াটার ভ্যাডোস ওয়াটার। এই জোন অফ এরেশনে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ভ্যাডোস ওয়াটার, ওই জন্য এটা ভ্যাডোস জোনও বলে। আর পার্চড ওয়াটার, পার্চড ওয়াটার, পার্চড গ্রাউন্ড ওয়াটার টেবল। তারপরে ক্যাপিলারি ওয়াটার বা ফ্রিঞ্জ ওয়াটার জোন অ্যান্ড ক্যাপিলারি ওয়াটার। স্যাচুরেশন জোনে বা ফ্রিয়েটিক জোনে আমরা কি দেখি, ফ্রি ওয়াটার, কনফাইন্ড ওয়াটার, ফিক্সড ওয়াটার, কোনেট ওয়াটার। আর ডিসকানেক্টেড কেমিক্যালি কম্বাইন্ড ওয়াটার, ওয়াটার মিক্সড ইন ডিসকানেক্টেড কোর্স, ওয়াটার ডিসলভড ইন ম্যাগমা। ঠিক আছে? এই যে ম্যাগমাতে যে ওয়াটারটা আছে সেটার নাম হচ্ছে জুভেনাইল ওয়াটার। এই ওয়াটারটার নাম হচ্ছে জুভেনাইল ওয়াটার। কোনেট ওয়াটার কি, সেডিমেন্টেড কোর্সে যেটা ফিক্স থেকে যায় সেটা হচ্ছে কোনেট ওয়াটার। ঠিক আছে? কনফাইন্ড ওয়াটার মানে চাপা আছে, ফ্রি ওয়াটার মানে ওপেন আছে, ফিক্সড ওয়াটার মানে মুভ করতে পারছে না, একটা পয়েন্টে ফিক্সড আছে। ক্যাপিলারি ওয়াটার মানে ক্যাপিলারি দিকে যেটা ওটা অ্যাডহেশনে আটকে আছে। পেলিকিউলার ওয়াটার আমি বলছি পরে। ভ্যারোস ওয়াটার হচ্ছে তোর এই জোন অফ এডেশনে যে ওয়াটারটা পাওয়া যায়। হুম, এই হলো তোর গল্প। বেল্ট অফ সয়েল ওয়াটার, topmost layer and it extends topmost layer and it extends from the surface up to a depth up to which plant roots can penetrate. Plant roots কতটা penetrate করতে পারে সে ততটা অবধি। It is the great reservoir of available moisture on which the plant life thrives. Hygroscopic water, capillary water, gravitational water. ঠিক আছে, তিন রকম। Hygroscopic water, water adsorbed. A adsorption is different from absorption. What is adsorption? Well, imbibition, absorption কি? তোরা এ দেখেছিস বর্ষাকালে কাঠ খুলে যায়? হ্যাঁ রে, হুম, ওই তো ওটা জলটা অ্যাবজর্ব করছে ওটা। ওইটাই তো এই যে হুম, একটা সলিড, সলিড যখন জল অ্যাবজর্ব করে ইমবাইবেশন হয়, তো ওইটাই হচ্ছে অ্যাবজর্পশন। মানে যখন একটা অ্যাবজর্পশন হচ্ছে এমনি তোর কোনো একটা কিছু সেটা যে কোনো প্রোডাক্টই হতে পারে, মানে তোর লিকুইড ম্যাটার পারে বা মানে কিছু একটা ম্যাটার অ্যাবজর্ব করে, কিন্তু যখন সলিড যখন টানে সেটাকে বলা হয় ইমবাইবেশন বা অ্যাবজর্পশন। সো ওয়াটার অ্যাবজর্ব বাই দি পার্টিকেল ফর্মিং আ থিন ফিল্ম অফ ওয়াটার সারাউন্ডিং দ্য পার্টিকেল. Since this water is attached by strong adhesive force, it is not available to plants and is known as unavailable water. So hygroscopic water টা হচ্ছে unavailable water, hygroscopic water টা কিন্তু plant পায় না। Capillary water, it is also a thin film of moisture or water around the particle attached by weak surface tension. This moisture is available to plants and is known as available moisture. ঠিক আছে? ক্যাপিলারি ওয়াটার ইজ অ্যাভেলেবল ময়েশ্চার বাট হাইগ্রোস্কোপিক ওয়াটার ইজ আনঅ্যাভেলেবল ময়েশ্চার। বোঝা যাচ্ছে তো?
Gravitational water, the excess water which trickles down below the action of gravity is known as gravitational water. But intermediate zone, it extends from lower limit of the belt of soil water to upper limit of capillary water. The pellicular or non-moving water is attached to the particle by strong adhesive and capillary forces and is normally immobile in normal hydrological conditions. The excess water which trickles down below is known as gravitational water or valuous water. বা দেখ এখানে ফার্স্ট ওয়াটার টেবিল আসছে, ফার্স্ট এখানে ম্যাসিভ ইম্পারভিয়াস লাইমস্টোন আছে, ওয়াটার টেবিলের ওপরে যদি একটা এরকম টাইপের জেনারেট করে স্যান্ডস্টোন আছে যেখানে পারভিয়াস স্যান্ডস্টোন, সেটাই হচ্ছে ফার্স্ট ওয়াটার টেবিল এখানে জেনারেট করবে। এখানে একটা ইম্পারভিয়াস লেয়ার আর একটা পারভিয়াস লেয়ার, সেটা হচ্ছে কোথায় না ওয়াটার টেবিলের উপরে জোন অফ এরেশনে ইন্টারস্টিসেস পার্শিয়ালি ফিল্ড উইথ ওয়াটার অ্যান্ড পার্শিয়ালি এয়ার। এই যে জল পড়ে এখানে একটা ফার্স্ট ওয়াটার টেবিল ক্রিয়েট করেছে, এই হচ্ছে ফার্স্ট ওয়াটার টেবিল। ফার্স্ট ওয়াটার টেবিল বোঝা গেল, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফার্স্ট ওয়াটার টেবিল কাকে বলে? ফার্স্ট ওয়াটার টেবিল ওকে। In the zone of aeration, sometimes an impervious body of small areal extent may support a pervious formation or material and produce temporary water table conditions. Such water table is called first water table and good water is called first water. Capillary water river, it is the zone above the water table up to which capillary water zone varies from fraction of centimeter or even 0 centimeter to few meters depending on the diameter of the capillary tube, texture of the material and depth of the water table. আচ্ছা, এবার আমি এখানে বলছি এই ডায়াগ্রামটা যদিও বা এঁকেছি আমি, বাট স্টিল আমি বলবো যে এটা না বইয়ের সাথে ম্যাচ করে না, সো আই উইল আস্ক নট টু ফলো দিস। ঠিক আছে, এটা পরে আমি মিলিয়ে দেখেছি, স্যার কেন জানি না মানে আমি কি লিখেছি আর স্যার কি বলেছিল, এটা কিন্তু তোরা ফলো করিস না, তোরা বইতে যেটা আছে বইয়েরটা ফলো। রেফার টু টড অথবা ফেটার, হ্যাঁ বইয়ে যে আঁকাটা আছে ক্যাপিলারি ওয়াটারের জন্য সেই ক্যাপিলারি ওয়াটারটা ফলো করবে। সো ইট ইজ দ্য zone above the water table up to which capillary water zone varies from fraction of centimeter or even 0 centimeter to few meters depending on the diameter of the capillary tube, texture of the material and depth of the water table. Okay. Water table ki it is the topmost layer of the zone of saturation. It is the balancing level between hydrostatic and atmospheric level. এই যে একটা পোটেনশিওমেট্রিক সারফেস বলেছিলাম, সেটা হচ্ছে কনফাইন্ড অ্যাকুইফারের হাইড্রোস্ট্যাটিক প্রেসার আর অ্যাটমসফেরিক প্রেসার। ঠিক আছে, এবার যদি টপমোস্ট লেয়ারের সাথে হয়, ইট ইজ দ্য টপমোস্ট লেয়ার অফ দ্য জোন অফ স্যাচুরেশন। ঠিক আছে, জোন অফ স্যাচুরেশনের যখন আমি কথা বলছি, জোন অফ স্যাচুরেশন নট কিন্তু এরেশন, খেয়াল রাখ। জোন অফ স্যাচুরেশন আর এরেশন তোরা বুঝে গেছিস। জোন অফ এরেশনের মাথায় কিন্তু ওয়াটার টেবিল থাকে না, ওয়াটার টেবিল থাকে জোন অফ স্যাচুরেশনের মাথায়। জোন অফ স্যাচুরেশন বোঝা গেল? হোয়াট ইজ জোন অফ স্যাচুরেশন সার্থক? জোন অফ স্যাচুরেশনের আরেকটা নাম বল। ফ্রিয়াটিক ওয়াটার জোন। হ্যাঁ রে, ফ্রিয়াটিক ওয়াটার। It is defined by the level of water in the well which tap an unconfined aquifer. It is a surface below which apart from vertical movement of water, there is also sideward thrust of water. Free water, it is the water in the zone of saturation which can move freely through the pervious material unhampered by the impervious material. Here the water moves under the control of the slope of the water table. For confined water, now here the water moves in a confined aquifer under the control of hydraulic gradient between the intake area and the discharge area. Fixed water, water occurring in small interstices or pores simply of subcapillary size normally, immobile under normal hydraulic gradient. Connate water, it is a water trapped in sedimentary deposits separated from hydrological cycle. It is highly saline and mineralized and is known as fossil water. ঠিক আছে,
আচ্ছা, এই দেখ মিটিওরিক ওয়াটার আর কনেট ওয়াটার, মিটিওরিক ওয়াটার আর কনেট ওয়াটার এইটা দিয়েই কিন্তু মানে তোর পেট্রোলিয়াম জোনটা ডিনোট করা হয়। তো খেয়াল রাখ মিটিওরিক ওয়াটার আর কনেট ওয়াটারের ইম্পর্টেন্সটা কোথায়। পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে জলের ইম্পর্টেন্স কোথায়, কনেট ওয়াটার আর এই ওয়াটার, মিটিওরিক ওয়াটার। বোঝা গেল, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে লাগছে, পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতেও জল লাগছে। এবং হাইড্রোর একটা খুব মজার কথা বলবো, সব জায়গাতেই প্রাইভেট প্লেয়াররা আছে। মানে ধর ওএনজিসি হচ্ছে পিএসইউ, সিআইএল, ওএনজিসি পিএসইউ তো অয়েল অ্যান্ড গ্যাসের জন্য হালিবার্টন, কেন, ইসলাম বাজার, এক্সন মোবিল, রিলায়েন্স এসব আছে তো। কিন্তু হাইড্রোর জন্য কেউ নেই। সিজিডাব্লিউবি হাইড্রো, সিজিডাব্লিউবি আছে, স্টেট বোর্ড আছে, কিন্তু কোনো প্রাইভেটে কেউ নেই। এটা হচ্ছে একটা মজার বিষয়। দিদি ওই ধরো প্রাইভেট যে জলের কোম্পানি গুলো আছে ওগুলো ওগুলো তো হায়ার করবে। প্রাইভেট জলের কোম্পানি মানে? মানে এমনি ধরো ওই যেগুলো আছে বিসলারি এগুলোতে। না, ওগুলো কি করে হবে? ওদের তাহলে না ওগুলো তো তাহলে হাইড্রোলজিস্ট নাকি, ওগুলো মানে ওটা দেখ 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 হাইড্রোজিওলজিস্ট হবে না ওটা? মিনারেল ওয়াটার, মিনারেল ওয়াটার না কারণ তুমি যেটা বললে যে জিও হাইড্রোলজি আর হাইড্রোলজি এটা মানে ওগুলো তো তাহলে হাইড্রোলজিস্ট হয়তো হায়ার করতে পারে। না, মিনারেল, যারা মিনারেল ওয়াটার বানায় না তাদের, তারা বেসিক্যালি বিজনেসম্যান, এবং তারা এই ওয়াটারের একটা সোর্সটা, একটা জায়গাটা তারা হলো মিউনিসিপ্যালিটির সাথে প্যাচ আপ করলো যে আমাদের এই এত 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 করে জল দেবে, আমরা সেটাকে ট্রিটমেন্ট করব, এবং ট্রিটমেন্ট করার পরে সেইটাকে বেচবো। তো ওদের কাছে ওই রকম ভাবে জল আসে এবং ওরা সেটা ট্রিটমেন্ট করেই বেচে। ওটাই হচ্ছে মিনারেল হ্যাঁ ওয়াটারের ওই যে ব্যবসা। জলের কোয়ালিটিটা যারা ইয়ে করে ঠিক করে। ওটার সাথে কিন্তু গ্রাউন্ড ওয়াটারের সমস্যা নেই, মানে কোনো রিলেশন নেই। গ্রাউন্ড ওয়াটারের, আচ্ছা গ্রাউন্ড ওয়াটারটা কিন্তু আলাদা জিনিস, বুঝতে পারছিস? তো গ্রাউন্ড ওয়াটারটার জন্যই কিন্তু আমাদের এই এই সিজিডাব্লিউবি যেটা একমাত্র আছে, হ্যাঁ, আর স্টেট বোর্ডস গুলো আছে গ্রাউন্ড ওয়াটারে। তো সেগুলো কিন্তু গ্রাউন্ড ওয়াটার, আর তাছাড়া কিন্তু গ্রাউন্ড ওয়াটার কোথাও নেই। আচ্ছা, এই যে এইটা দেখ, এটা মিটিওরিক, এটা কনেট, এটা আবার মিটিওরিক। তাহলে দুটো মিটিওরিকের মধ্যে কনেট, এই যে জোনটা আসছে, এই এই কনেট জোন যেখানেই পাবো, মানে কনেট ওয়াটার কি, যেখানে আমাদের সেডিমেন্টের মধ্যে আটকে আছে জলটা, সেই জলটাই হচ্ছে পেট্রোলিয়াম জোন, পেট্রোলিয়াম ফ্রম কনেট ওয়াটার। ঠিক আছে, এই এই জায়গাটা আমি খুব ইম্পর্টেন্ট, এটাকে মার্ক করে রাখতে বলবো, এটাকে এঁকে রাখ, এটা এঁকে নে, এই আঁকাটা এঁকে নে, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট অয়েল অ্যান্ড গ্যাসের জন্য। হাউ ইজ হাইড্রোলজি ইম্পর্টেন্ট ফর oil and gas industry? The application of hydrology in petroleum industry. এইটার একটা ছোট্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। ইন্টারভিউ এরকমই হবে। দিস ইজ অ্যান ইন্টারভিউ কোয়েশ্চেন, এটা একটা ইন্টারভিউ কোয়েশ্চেন, খেয়াল রাখ, এটা কিন্তু ইন্টারভিউ কোয়েশ্চেন। আচ্ছা এগোই। ক্লার্ক ভ্যালু হচ্ছে সিআরএম, কেমিক্যালি রেমনেন্ট ম্যাগনেটিজম বাদ দে। আচ্ছা, এবার চারটে ওয়াটার বিয়ারিং ফর্মেশন, অ্যাকুইফার, অ্যাকুইক্লুড, অ্যাকুইটার্ড আর অ্যাকুইফিউজ। ঠিক আছে, তো দাঁড়া, এইটা তো জায়গায়, এই যে অ্যাকুইফার, অ্যাকুইক্লুড, অ্যাকুইটার্ড আর অ্যাকুইফিউজ, এটা দেখ, অ্যাকুইফারের কি আছে, পোরসিটি আছে, পারমিয়াবিলিটি আছে। এক্সাম্পল হচ্ছে স্যান্ডস্টোন, লাইমস্টোন। লাইমস্টোনে কি হয়, কার্স্ট টোপোগ্রাফি।
ফ্র্যাকচার গ্রানিট, ভেসিকুলার বেসল্ট, এগুলো হচ্ছে অ্যাকুইফার। অ্যাকুইফ্লুরে পোরাসিটি আছে কিন্তু পারমিয়াবিলিটি অতটা নেই, সেটা হচ্ছে ক্লে, শেল, মাডস্টোন। অ্যাকুইটার্ডে পোরাসিটি আছে কিন্তু খুব কম পারমিয়াবিলিটি আছে, সেটা হচ্ছে সিল্টি স্যান্ডস্টোন, সিলস্টোন, ভলকানিক রক্স লাইক পিউমিস। অ্যাকুইফিউজ, নো পোরাসিটি, নো পারমিয়াবিলিটি, এক্সাম্পল গ্রানিট, হেরি মেটামরফিক রক, হার্ড রক। বোঝা গেল এই চারটে ওয়াটার বিয়ারিং ফর্মেশন। এটা একবার দেখে নে ভালো করে, ওয়াটার বিয়ারিং ফর্মেশন এই রক্স গুলো, কোন রকটা কোন ওয়াটার বিয়ারিং ফর্মেশনে লাই করে। ওরা সিজিডব্লিউবি কারা কারা ইন্টারেস্টেড? হ্যাঁ রে, মানে হাইড্রো ভালো লাগে কার? হাইড্রো ভালো লাগে? হ্যাঁ দিদি, ভালো লাগে। তাহলে ভালো জিনিস, হাইড্রো ভালো লাগাটা খুব ভালো জিনিস, সেটা হচ্ছে ব্যাপার। কারণ হাইড্রোলজিতে প্রচুর প্রবলেমস আছে এবং সিজিডব্লিউবি সত্যি কথা বলতে গেলে এখন প্রচুর কাজ করছে। হুম, এই গঙ্গা ফঙ্গা এরিয়াতে প্রচুর কাজ হচ্ছে, গঙ্গার কাজ হচ্ছে, তারপর আমাদের এখানে হুগলির এসবের জায়গাতেও কাজ হচ্ছে। আচ্ছা, আমি ব্যাক করি, এটা জাস্ট পড়ে নেবো। অ্যাকুইফার, it is a geological formation that transmit water in an appreciable quantity to the pumping well or natural spring, so the aquifer material should have both porosity and permeability, example sandstone. Aquiclude, it is a geological formation having porosity but not permeability to transmit water in appreciable quantity to the pumping well or natural spring, example shale or fresh clay. Aquitard, it is a geological formation having no porosity and এটা কম হবে and less permeability, and less permeability, ওটা না, less permeability, সেটা হচ্ছে and is not able to transmit significant amount of water, এবং silty sandstone। আর aquifuse which is a geological formation that neither has porosity nor permeability, that is all crystalline and metamorphic rocks, example granite, quartzite, etc. On the basis of geological or hydrological properties, অ্যাকুইফার এবার ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে আনকনসলিডেটেড বা সেমি কনসলিডেটেড, সেটা লুজ স্যান্ড, গ্র্যাভেল, আর একটা হচ্ছে কনসলিডেটেড মানে সেডিমেন্টারি রক্স, ক্রিস্টালাইন এন্ড মেটামরফিক রক্স। এই মেটামরফিক রক্সটা কিরকম ভাবে না, জয়েন্টেড, ফিশার, ফ্র্যাকচার, ওয়েদার, গ্রানিট, নাইস। আনকনসলিডেটেড আর কনসলিডেটেড, এই হচ্ছে দুটো পার্ট অফ অ্যাকুইফার। এবার অন দি বেসিস অফ প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ ওয়াটার টেবিল, যদি কনফাইন্ড অ্যাকুইফার হয় পিয়েজোমেট্রিক সারফেস আর্টিসিয়ান অ্যাকুইফার থাকবে, সেখানে বলছি। আনকনফাইন্ড অ্যাকুইফার থাকতে পারে বা সেমি কনফাইন্ড বা লিকিং অ্যাকুইফার। The upper confining layer is not fully impervious and pumping of the aquifer induces vertical movement of water from semi-confined layer to the main aquifer body. ঠিক আছে, এটা পারভিয়াস লেয়ার আর এখানে সেমি পারভিয়াস লেয়ার, এখান থেকে তো জলটা পাম্পিং হচ্ছে। সেমি আনকনফাইন্ড অ্যাকুইফার, ইট ইজ আ ট্রানজিশন between semi-confined leaking aquifer and unconfined aquifer. Semi unconfined হচ্ছে semi-confined leaking আর unconfined এর মধ্যে। Horizontal flow of component of water within the semi-confined layers which cannot be neglected. The upper confining layer is not fully impervious is called semi-unconfined layer. Classification of aquifer as per Krusman and Reeder 1970. The nature of covering layer, impervious, aquifer type, confining aquifer. তাহলে যদি কভারিং ইম্পারভিয়াস হয় তাহলে confining aquifer, less or slightly impervious so that horizontal flow within it can be neglected, তাহলে semi confined aquifer. যদি less permeable so that horizontal flow component of water within it can be neglected, তাহলে semi unconfined aquifer. Same as the main part of the aquifer, unconfined aquifer. এটা বোঝা গেল যে ইম্পারভিয়াস হলে সেমি ইম্পারভিয়াস যদি হয়, ইম্পারভিয়াস কি করে হবে, ধর একটা হার্ড রক
মানে একটা সফট রক আছে, তার নিচে একটা হার্ড রক আছে, এটা সফট রক, এটা হার্ড রক। আগে কবে একটা বললাম যে ক্লাস দিলে হার্ড রক বোঝায়, এটা সফট রক, ঠিক আছে। তাহলে এখানে এটা আমার কি হয়ে গেল, এটা ইমপারভিয়াস লেয়ার হয়ে গেল। এর ওপরেও ধরার একটা চাপা পড়ে গেল হার্ড রকের, কনফাইন্ড হয়ে গেল, কনফাইন্ড হয়ে গেল অ্যাকুইফার। Less or slightly impervious so that horizontal flow within it can be neglected, তাহলে সেমি কনফাইন্ড। কিন্তু so that horizontal less permeable so that horizontal flow of the component within it can less permeable আর এটা কাইন্ড অফ সিমিলার। এই কথাটা না ঠিক নেই, এই জায়গাটা একটুখানি বই থেকে দেখবি, টডে এটা একবার দেখবি, ঠিক আছে। সেমি আনকনফাইন্ড অ্যাকুইফার, আর যদি মেন পার্ট অফ দি অ্যাকুইফার হয় সেম অ্যাজ দি মেন পার্ট অফ অ্যাকুইফার, তাহলে আনকনফাইন্ড অ্যাকুইফার, মানে যদি কোনো কভারিং না থাকে তাহলে আনকনফাইন্ড অ্যাকুইফার। So in nature, sometimes the aquifers are not found to be bounded by perfectly impervious layers. So there is flow of water into and out of the main confining layer aquifer, and semi-confining aquifer are found. তাহলে এবার বোঝ, অবভিয়াসলি এফিসিয়েন্সি কখনো 100% হয় রে? হ্যাঁ রে, এফিসিয়েন্সি 100% তো হয় না। তো ওই জন্য অ্যাকুইফার একেবারে কনফাইন হবে সেটা কিন্তু হয় না। সেমি কনফাইনিং অ্যাকুইফার বা সেমি আনকনফাইনিং অ্যাকুইফারটাই স্বাভাবিক। বোঝা যাচ্ছে? এই সেমি কনফাইনিং আর সেমি আনকনফাইনিং এর যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাই তোরা একটু টড থেকে দেখে নিস। আচ্ছা, তারপরে দেখ ফ্রেশ লাইমস্টোন আছে, ফ্রেশ লাইমস্টোন, এখানে স্যান্ডস্টোন আছে, ফার্স্ট ওয়াটার টেবিল, জোন অফ এরেশন, ওয়াটার টেবিল হচ্ছে স্যাচুরেশন অফ স্যাচুরেশনের ওপরে, ওকে। It is a special type of unconfined aquifer where a saturated body of groundwater is formed over an impervious layer of small aerial extent in the zone of adhesion and is separated from the main groundwater body. এটা হচ্ছে তোর পাস্ট ওয়াটার টেবিল, পাস্ট ওয়াটার কন্ডিশনিং, পাস্ট ওয়াটার টেবিল। হাইড্রোলিক প্রপার্টিজ, এবার এই প্রপার্টি গুলো আসছে। porosity, void ratio, permeability, hydraulic conductivity, coefficient of storage, specific yield, specific retention. Specific yield plus specific retention is equal to what? বল, এটা পড়েছিস তোরা। Specific yield plus specific retention is equal to what? Porosity. তারপরে হাইড্রোলিক ডিফিউসিভিটি, কোএফিসিয়েন্ট অফ লিকেজ আর লিকেনার, হাইড্রোলিক রেজিস্টিভিটি, লিকেজ ফ্যাক্টর, ড্রেনেজ ফ্যাক্টর, ডিলে ইন্ডেক্স। এইগুলো দরকার নেই, এই 5 অবধি দরকার। ঠিক আছে, আমি 5 মিনিট ব্রেক দিচ্ছি, তারপর আবার শুরু করব পোরোসিটি থেকে, ওকে। তোরা এটা পড়তে পারিস পোরোসিটির লেখাটা।